940 বাংলা সনে রামদাস বাউলের হাত ধরেই এখানে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী বাউল আখড়া ধামে। প্রতি বছরই মাঘী পূর্ণিমার দিনে মহাযজ্ঞের আয়োজনের মাধ্যমে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে নরসিংদীর কাউরিয়াপাড়া এলাকার মেঘনা নদীর তীরে সমাগম ঘটে অগণিত ভক্ত নারী পুরুষের। মেঘনা নদীতে পুণ্যস্নানের পর ভক্তরা পূজা অর্চনার জন্য চলে আসেন বাউল ঠাকুরের আখড়ায়। ভক্তরা সারি বেঁধে মহাযজ্ঞানুষ্ঠানে ঘি প্রদীপ, মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছে আর প্রার্থনা করছে পরিবার ও দেশের সকল মানুষের কল্যাণসহ অশুভ শক্তি ও অস্থিরতা থেকে নিষ্কৃতি পেতে। মেলাকে ঘিরে মেঘনা নদীর পাড় ঘেঁষে জমে উঠেছে খেলনা, মুখরোচক খাবার, কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ, বাঁশ ও মাটির তৈরি কুটির শিল্প সামগ্রীর হরেক রকম দোকানের পসরা। সবাই মনে করে যে ঠাকুরকে ডাকলে এটার একটা ফল পাওয়া যায়, এই বিশ্বাস নিয়ে আমরা এখানে আসি এবং ভবিষ্যতে আসব। এটা আমরা ছোট থেকে দেখে আসছি, এটা আমাদের নরসিংদীর একটা ঐতিহ্য। এখানে অনেক জায়গা থেকে লোক আসে যারা মূলত বাউল ঠাকুরের পথ পরিদর্শক, তারাই মূলত এখানে আসে। এরপরে বাইরের অনেক মানুষও এখানে আসে। আগে তো আমরা স্নান করতাম এখানে, নদীর জলের অবস্থার জন্য স্নানটা করা হয় না, কারণ স্নানটা বাড়ি থেকে করে আসি। পাপ মুক্তির জন্য কামনা করলাম যেন সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি এবং আমাদের পৃথিবীটা সুন্দর হোক। 3 দিন ব্যাপী এই মেলায় ভক্ত অনুসারীদের জন্য আয়োজন করা হয় মহাপ্রসাদের। ওনার অন্তর্ধানের পর থেকে এই ঠাকুরের একটা মহামেলা হয়। যত ঠাকুরাশি আসে এই দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা আসে, তারা নিজেদের মধ্যে ভাব বিনিময় হয়, ওনার উদ্দেশ্যে ঠাকুরের গুণগান হয়, তার উদ্দেশ্যে প্রসাদ হয়। যজ্ঞে দেশের বিভিন্ন স্থান থেকে রামদাস ভক্ত বাউল শিল্পীরা এসে জমান বাউল গানের আসর। তবে এবছর ভিসা জটিলতার কারণে ভারত থেকে আসেননি কোনো ভক্ত অনুসারী, আর মেলার জায়গা নিয়েও রয়েছে কিছু জটিলতা। আশা করি ভিসা জটিলতাটা ঠিক হয়ে গেলে আগামী বছর অনেক লোকজন আসবে। এই জায়গায় মানত করলে নাকি তাদের মনের আশা পূরণ হয়, এই জন্য সবাই নিজেদের মনের একটা ইচ্ছা পূরণ করার জন্যই আসে আর কি। এখানে মাঘী পূর্ণিমার দিন অনেক অনুষ্ঠান হয়, বাউলের উৎসব হয়, এখানে কীর্তন হয়। এই স্থানটুকু এতদিন ছিল সেবায়েতদের নামে, এখন এটা বাংলাদেশ সরকার খাস খতিয়ানে 1 নং খতিয়ানে এই 80% টাকা রেকর্ড করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমার মনে হয় এটা যদি যারা এলাকার মানুষ, সাধারণ মানুষ জানতে পারে, তারাও খুব দুঃখ পাবে। আমরা যেন ভবিষ্যতে ধরে রাখতে পারি ওই দিকে আমরা চিন্তা থাকি, তার সকলের সহযোগিতা আমরা কামনা করি। এ আখড়াতেই রবিদাস বাউল ঠাকুরের অন্তর্ধান হয়েছিল। প্রায় 500 বছর ধরে মহাযজ্ঞে বাউল ঠাকুরের কাছে দেশ ও মানুষের কল্যাণে প্রার্থনা করেন ভক্ত অনুসারীরা। শুক্রবার শেষ হবে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই বাউল মেলার। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, নরসিংদী।